দেশের উত্তরের অঞ্চল ঠাকুরগাঁও। এ জেলায় কুকুর আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ। প্রতিদিন কোথাও না কোথাও কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। প্রভুভুক্ত এই প্রাণীটি দিন দিন হয়ে উঠেছে হিংস্র। কুকুরের কামড়ে ক্ষত বিক্ষত হচ্ছেন শিশুসহ বয়স্করা, বাদ যাচ্ছে না গবাদি পশুও। গড়ে প্রতিদিন 30 থেকে 40 জন মানুষ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে গ্রহণ করছেন ভ্যাকসিন। আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন না পেয়ে জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। একদিনে একই এলাকায় 27 ব্যক্তিকে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে বলে জানালেন অনেকেই। কুকুরের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সরকারের কাছে আকুল আবেদন জানালেন স্থানীয়রা। বাড়ি থেকে রাস্তার দিকে যাই, আচমকা আসে আমাকে কুকুর আক্রমণ করে এবং বেশ আমার শরীরে প্রায় 5-6 জায়গায় ক্ষত বিক্ষত করে। তাৎক্ষণিক আমরা সরকারি হাসপাতালে যাই, সেখানে যাই দেখি বলে 2 পদের ভ্যাকসিন নিতে হবে। 1 পদের ভ্যাকসিন আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ দিল, আর 1 পদের জন্য ওরা বলতেছিল কিনে নিতে হবে। তো এইটা আমরা তখন বাইরে কিনে নিতে হয়, কিনে নিতে আমাদের বহুত মোটামুটি প্রায় 3000 টাকা করে পার জনে লাগলো। আমার স্বামীকে কুকুরটা আক্রমণ করেছিল, তখন মনে করেন যে কুকুরটা আক্রমণ করে হাত পায়ে পিঠিতে অনেক জায়গায় কামড় দিছে। কামড় দেওয়ার পর তখন মনে করেন যে সবাই বলতেছে সরকারি হাসপাতালে নিয়ে যান, ওখানে ফ্রি ভ্যাকসিন। এই যে ফ্রি ভ্যাকসিন নাই, বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে হবে, আমাদের এখানে ভ্যাকসিন নেই। বাসা থেকে কোনো টাকা নিয়ে যায়নি, বলতেছে ওখানে ফ্রি, আর আমার বাসায় কোনো টাকা নাই, রিক্সা চালাই আমরা যাই। ঘুরিয়েছি, পাসপোর্ট দিয়েছি, এইখানে কামড়ে তাহলে এইখানে কামড়ে যাচ্ছে, খেলা আমাকে মাথা ঠেলে দিলাম। যখন ঠেলে দিলাম পাশে গেল কুকুরটা, পাশে আবার এখান থেকে লাফিয়েছে কাছে যখন যাচ্ছে তখন লঙ্গিটা ছিঁড়ে দিয়েছে। এক জায়গায় দিয়েছে, ঠ্যাঙে দিয়েছে, কাছে দিয়েছে আর আঙ্গুলে দিয়েছে। আমি বাসা থেকে বাইর হচ্ছি, ওখানে কুকুরগুলো মারামারি করতেছে। তারপর এই কুকুর আক্রমণ তখন হ্যাঁ আমার শরীরের মধ্যে আক্রমণ করছে। পরে তো এই যে এখানে চূড়া করছে, কামড়ে নিছে। ঠাকুরগাঁও সদরে গিয়েছিলাম, ঠাকুরগাঁও সদরে কর্তৃপক্ষ বললো যে বলে আমাদের কাছে ভ্যাকসিন নাই, তোমরা 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসো। তারপর দোকান যায় না, 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসার পরে তারপর ভ্যাকসিন দিল আমাদেরকে। এই কুকুরগুলা সম্ভবত বাজারে সম্পূর্ণ ডিসকভারি চ্যানেল দেখতেছে আর শিখতেছে, একবারে মানুষের উপর জান দিয়ে চলতেছে। এখন এলাকার মানুষ তো অনেকে আতঙ্কিত, মানুষ অনেকে ভয় করে বাড়ি থেকে বাইরে হয় না, আর বাচ্চা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় না। 27 জন আক্রান্ত বর্তমান, মোটামুটি 5-7টা কুকুর আছে, একদিনে 27 জন গায়ে কামড়াইছে। প্রাণী সম্পদ বলছে কুকুরের কামড়ে আক্রান্ত প্রাণঘাতী রোগ জলাতঙ্ক। যদি এই রোগে কোনো মানুষ বা প্রাণী আক্রান্ত হয় তাহলে তার মৃত্যু অবধারিত। জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সভা, সেমিনার সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন। অপরদিকে স্বাস্থ্য বিভাগ বলছে কুকুরের কামড়ে রোগীর সংখ্যা বেড়ে গেছে, এর জন্য 2টি ভ্যাকসিন দিতে হয়। আর আইজি ভ্যাকসিন সাপ্লাই না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনো আক্রান্ত প্রাণীকে নিয়ে আসা হয়, আমরা এখানে তার যে চিকিৎসাটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি এবং তাকে কিছু প্রয়োজনীয় ওষুধপত্র আমরা যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটা আমরা সরবরাহ করি। আর প্রয়োজনীয় যে ভ্যাকসিনের সহায়তা, সেটা আমাদের ভ্যাকসিনের যথেষ্ট স্বল্পতা রয়েছে। যদি আমাদের অ্যাভেলেবিলিটি থাকে সেই অনুযায়ী আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো অধিকাংশ সময় আমাদের ভ্যাকসিনের একটা স্বল্পতা থাকে এবং এটা আপনারা জানেন যে র্যাবিস বা জলাতঙ্ক এটা কিন্তু একটা প্রাণঘাতী রোগ এবং এই রোগে যদি আক্রান্ত হয় কোনো প্রাণী অথবা মানুষ তাহলে তার মৃত্যু কিন্তু অবধারিত। তো আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সভা, সেমিনার এবং আমাদের সচেতনতামূলক যে সভা, এগুলোর মাধ্যমে আমরা জনগণকে আমরা সবসময় সচেতন করার চেষ্টা করি। ইদানিং কুকুরের এটা কামড়ের যে বিষয়টা এটা অনেক বেড়ে গেছে, কুকুরের কামড়ের ঘটনাগুলো। আমরা আসলে 2টো এখানে ভ্যাকসিন ব্যবহার করা হয়। একটি হচ্ছে আরআইজি, যেটা ইমিউনোগ্লোবুলিন, এবং আরেকটি আছে র্যাবিস ভ্যাকসিন। ভ্যাকসিনটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং রিসেন্টলি আমরা আরও 500 ভায়াল তাদের কাছে পেয়েছি। কিন্তু আমাদের কাছে যেটি নেই সেটি হচ্ছে এগিয়ে আরআইজি, যেটা ইমিউনোগ্লোবুলিন, যেটাই কত স্থানে পুশ করা হয় এবং এটার নির্দিষ্ট একটা ব্যবহার বিধি আছে। যদি এটি কস্টলি, প্রায় একটি ভায়ালের কস্ট করে 1000 টাকার উপরে, এরকম যেটি রোগীদেরকে আসলে আমাদেরকে বাইরে থেকে কিনে আনতে বলা হচ্ছে। কুকুরের আক্রমণ থেকে মানুষকে সুরক্ষার জন্য পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ কাজ করতে পারে, কর্মপন্থাও বের করা হবে।
প্রাণীরও সুরক্ষার প্রয়োজন আছে। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ভ্যাকসিনের বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। সেই উপদ্রব থেকে মানুষজনকে সুরক্ষার জন্য আসলে পৌরসভা বা ইউনিয়নগুলোতে ইউনিয়ন পরিষদ কাজ করতে পারে। একটু জনসচেতনতা দরকার, কারণ এই পরিবেশে আমরা ছাড়াও যেসব প্রাণীরা আছে তাদেরও সুরক্ষা দরকার। তো সেই বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমরা হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে সে বিষয়ে তথ্য নিয়ে যদি আমার এই জেলার জন্য প্রয়োজনীয় টিকা সরবরাহ না থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অফিসিয়ালি জানাবো, মানে যথেষ্ট পরিমাণ টিকার জন্য আমাদেরকে সরবরাহ করা হয়। গত 2024-25 অর্থ বছরে 7420টি ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন 7694 জন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুকুরের আক্রমণ থেকে রক্ষা পাবে মানুষ, রক্ষা পাবে গবাদি প্রাণী, এমনটাই প্রত্যাশা করছেন প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। সঞ্জিদা জুথি, নিউজ ডেস্ক, সারা বাংলা।